আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, পুরোটি ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা হয়তো বা বুঝতে অনেক অসুবিধা হবে এবং আপনারা অনেক কিছু মিস করবেন যেগুলো এখানে বলা আছে। তো আমি সবগুলো যে সকল তথ্য ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা নতুন আছেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। চ্যানেলটি এ ব্যাগ অফ জব চ্যানেল। তো অবশ্যই আপনারা এখানে যে সকল তথ্য, যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে আপডেট, অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আপনারা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সবার আগে যেই ভিডিওটি আপলোড হবে আপনারা অবশ্যই সেটি সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। মূলত এটি তিতাস গ্যাসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এর ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটি একটি অবশ্য সরকারি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন এ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অবশ্য তিতাস গ্যাসের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি অবশ্য একবার ছাড়া হয়েছিল, তো আবারও একবার ছাড়া হলো। এটি আপনাদের হচ্ছে বলতে গেলে এটি আপনাদের হচ্ছে পূর্ণ যে আর কি যেটা বলা হয় যে আমাদেরকে যেটি আর কি আপনারা জানেন যে সংশোধনী বিজ্ঞপ্তি আর কি, এটা হলো সংশোধনী বিজ্ঞপ্তি। তো এটি কিন্তু একবার ছাড়া হয়েছিল, শুরু হয়েছিল এটার পূর্বের যে তারিখটা সেটা হচ্ছে 8/5/2022 এবং শেষ ছিল এটি অবশ্য 7/6/2022, কিন্তু এটি আবার পূর্ণ নির্ধারিত যে তারিখটি সেটি দেওয়া আছে 22/5/2022 এবং এটি আপনাদের শেষ হবে 21/6/2022। তো আমি এটি বলে দিলাম, পূর্ণ যে নির্ধারিত তারিখ ও সময় সেটা আমি বলে দিলাম। তো এখানে আমরা দেখব যে পদের নাম এবং এখানে দেখব আমরা হচ্ছে পদ সংখ্যা এবং কী কী যোগ্যতা সেটি আমরা দেখব। এখানে আমি যদি গ্রেড এবং বেতন স্কেল বলতে যাই তাহলে অবশ্য ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে তিনটি যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে তা আমরা দেখব এক এক করে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়া আছে হিসাব সহকারী পদের নাম। এখানে কিন্তু আপনাদের 48টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের ন্যূনতম বাণিজ্যে এইচএসসি পাস হলেই চলবে। পাস সহ হিসাব শিক্ষার্থী অর্থ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে নিরীক্ষা সহকারী, এখানে কিন্তু 8টি পদ সংখ্যা এবং এখানে ন্যূনতম বাণিজ্যে এইচএসসি পাস সহ আপনাদের কিন্তু এখানে হিসাব নিরীক্ষা অর্থ সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা। এবং পরপর এখানে কিন্তু 3 নম্বর যে পদটি আছে সেই পর্যন্ত কিন্তু একই যোগ্যতা চেয়েছে, ক্যাশিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদ সংখ্যা 1টি এবং একই পদ সংখ্যা এই তিনটিতে। পদের যে যোগ্যতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটিতে একই কিন্তু। তো এরপরে যে পদগুলো আছে আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেটি হলো এটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো দেওয়া আছে আমরা দেখি, যেখানে দেওয়া আছে চিকিৎসা সহকারে, এখানে কিন্তু আপনাদের 4টি পদ সংখ্যা এবং এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি পাস সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অবশ্য সহকারী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু 5টি পদ সংখ্যা এবং এখানে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাস হলেই চলবে এবং কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার ভান্ডার রক্ষক, এখানে কিন্তু 4টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাস হলেই চলবে এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনাদের আইন সহকারী, এখানে কিন্তু আপনাদের 1টি পদ সংখ্যা এবং এখানে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাস হলে চলবে এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের রেকর্ড কিপার, এখানে 5টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের ন্যূনতম এইচএসসি পাস হলে চলবে এবং এই বিষয়ে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের ডেস্ক 5 রাইডার, এখানে আপনাদের কিন্তু পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের ন্যূনতম এইচএসসি পাস হলেই চলবে এবং এই সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে স্টোরম্যান, সেটিতে আপনারা 5টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের এইচএসসি পাস হলেই চলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 পর্যন্ত যে আপনাদের
5 থেকে 9 পর্যন্ত যে পদ দেওয়া আছে সেখানে কিন্তু একই যোগ্যতা চেয়েছে, তো এখানে আমি আর যোগ্যতার কথা বলছি না। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে স্টোরম্যান, এখানে কিন্তু স্টোরম্যানে হচ্ছে 5টি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে করণিক, এখানে কিন্তু 3টি পদ সংখ্যা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চি কুক, এখানে কিন্তু আপনাদের 2টি পদ সংখ্যা। এরপর আপনাদের হচ্ছে গার্ডেনার, এখানে কিন্তু পদ সংখ্যা 3টি এবং এখানে হচ্ছে 8ম শ্রেণী পাস হলে চলবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে পদগুলো। এটি তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হলো এইটাই। তো এটি হলো দেখতে পাচ্ছেন আপনারা হেভি ইকুইপমেন্ট অপারেটর, এখানে কিন্তু একটি পদ সংখ্যা এবং এখানে এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ ড্রাইভিং কাম অটো মেকানিক্স বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও হেভিকেল লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, এখানে কিন্তু আমাদের 40টি পদ সংখ্যা এবং এখানে কিন্তু এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ মেশিনিস্ট, অটো মেকানিক্স, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এবং সিএনজি মেশিন অপারেটর, ওয়েল্ডিং, মেকানিক্যাল বিষয়ে আপনাদের কিন্তু অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে বিক্রয় সহকারী, এখানে কিন্তু 8টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের এইচএসসি বিজ্ঞান অথবা আপনারা এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে পদটি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর যে পদটি, সেখানে কিন্তু এই 3 নম্বর পদও কিন্তু একই যোগ্যতা চেয়েছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুইপমেন্ট অপারেটর, এখানে কিন্তু আপনাদের একটি পদ সংখ্যা এবং এখানে এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস ড্রাইভিং কাম অটো মেকানিক্স বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও লাইট হেভিকেল লাইসেন্স সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিশিয়ান, এখানে কিন্তু আপনাদের 3টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কিন্তু এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ জেনারেল ইলেকট্রিশিয়ান বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যোগ্যতা আমি বলতেছি যোগ্যতার কথায়। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেতার চালক, এখানে কিন্তু আপনাদের 6টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের যোগ্যতা যা লাগছে এই পদে এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ রেডিও অ্যান্ড টেলিভিশন সার্ভিসিং বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার, এখানে কিন্তু পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের যোগ্যতা যা লাগছে এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ আমিনশিপ পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। এরপর আপনাদের ড্রাফটসম্যান, এখানে কিন্তু আপনাদের একটি পদ সংখ্যা এবং এখানে এইচএসসি বিজ্ঞান অথবা এসএসসি পাস সহ ড্রাফটিং, সিভিল, মেকানিক্যাল ড্রাফটিং, বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার ড্রাফটিং বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান, এখানে কিন্তু একটি পদ সংখ্যা এবং এখানে এইচএসসি বিজ্ঞান এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে উন্নয়নকারী, তো এখানে কিন্তু 45টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কিন্তু এসসি বিজ্ঞান পাস সহ মেশিনিস্ট, অটো মেকানিক্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, সিএনজি মেশিন অপারেটর, লেদ, ওয়েল্ডিং, তারপর মেকানিক্যাল বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনাদের চেইনম্যান, এখানে কিন্তু 4টি পদ সংখ্যা এবং এখানে এসএসসি বিজ্ঞান পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ট্রেজারে কিন্তু 5টি পদ সংখ্যা এবং এখানে এসএসসি বিজ্ঞান পাস সহ ড্রাফটিং, সিভিল, মেকানিক্যাল ড্রাফটিং, বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং বিষয়ে অনুমোদিত ট্রেড ভোকেশনাল পাস সহ কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনার সাহায্যকারী, এখানে কিন্তু 14টি পদ সংখ্যা এবং এখানে এসএসসি বিজ্ঞান পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকলে চলবে।
এবং এইতেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে tgtdcl.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে ওয়েবসাইট যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এবং আবেদন ফর্মটি আপনারা করার পর আপনাদের যে ফিটি, আবেদন ফি, সেটি কিন্তু অবশ্যই 50 থেকে 100 টাকা। এবং ফিটা যেটি চার্জ যেটা আছে, সার্ভিস চার্জ, সেটি কিন্তু আপনাদের 50-এর সাথে 6 টাকা, মোট 56, এবং 100-এর সাথে আপনার 12 টাকা। এই নিয়ে আপনাদের 112 টাকা মোট আপনাদের আবেদন ফিটি। এবং আপনাদের শেষ তারিখ কিন্তু আবেদনের 21/6/2022 শেষ। তো এটি হলো আপনাদের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, সেটি হলো আমি বললাম। তো শুরু কিন্তু অবশ্যই 22/5 এবং শেষ কিন্তু আপনাদের বললাম 21/6/2022 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই হলো আপনাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির যে মূলত যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো। তো এখানে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই আমাকে। এবং আপনারা যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে যে আবেদন করতে পারছেন না, সেই সংক্রান্ত আমাকে জানাবেন কমেন্টসে। অবশ্যই আমি যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।